গিয়েছিলাম বড় স্টেশনে, ওখানে ঘুরতে। তারপর দেখলাম কি এই ধরনের কাঠের এগুলা অনেক কিছু নিয়ে বসেছে। তো ভাবলাম, জিজ্ঞাসা করলাম আঙ্কেলকে যে এটা কি করে। আঙ্কেল বললো যে এটার মধ্যে নাকি ভর্তা বানায়। তো আমার ভীষণ শখ লাগলো। আর ছোট বোন কপি অনেক শখ করতেছে যে আপু এটা নাও নাও, আমাদের ভর্তা বানাতে অনেক সুবিধা হবে। কারণ প্রায় আমরা আলাভাঙ্গা ভর্তাটা খেতে পছন্দ করি। তো তার জন্য চাঁদপুর থেকে এটা কিনে আনলাম। তা এখনো ভর্তা বানাইনি আমি। তো এখন টেস্ট করি যে এটা দিয়ে ভর্তাটা কেমন হয়, বানিয়ে দেখি। আমি ভর্তা বানাচ্ছি কাঁচামরিচে। এই মরিচগুলোকে ভালো করে এভাবে ফেটে নিতে হবে। এই ভর্তাটা ভীষণ মজা লাগে, আমরা প্রায় প্রায় বানিয়ে খাই। শিলপাটা আগে বেটে খেতাম, তো এখন ভাবতেছি একটু আড়াভাঙ্গা করে বানাবো। কারণ আড়াভাঙ্গা করে এই ভর্তাটা একটু মজা লাগে বেশি। এটা আনাতনি কুকুরে রয়েছে, এটা বিশেষ করে ভর্তা খাওয়ার জন্যই কিনে নিয়েছি। মরিচগুলো এভাবে কেটে নিচ্ছি। লবণ দিয়ে তারপর ছেঁচবো। আর রসুন দিয়ে দিলাম। এখন এগুলো ফেটে নিব। মজাদার এই ভর্তাটি কেনা পছন্দ করে, আরামে এসে ভর্তাটা বানাচ্ছি। শিল্পটাই বানাতে বিরক্ত লাগে। এগুলো অনেকে লটকা শুটকি বলে, আবার অনেকে লটে শুটকি বলে। কয়েকজনের থেকে লটকা শুটকি শুনেছি, তার জন্য আমি বললাম। তো আমরা লটে শুটকি বলি। তো এগুলো আমি একটু তেলে ভেজে নিয়েছি। এখন এগুলো আড়াভাঙ্গা করবো। তো ভর্তা বানানো শেষ। এখন ভর্তাগুলো বাটিতে নিলাম। মনে চলে আসছে। এটা আনা তো অনেক উপকার হলো, ভর্তাও ভীষণ মজাদার। এই হলো আড়াভাঙ্গা ভর্তা।